কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান, যার বিরুদ্ধে লড়ছেন বিজেপি প্রার্থী আইনজীবী দেবাংশু পান্ডা, তার মুখোমুখি হয়েছি কংগ্রেস। আমি বলছি, দাদা, ফলতায় কি পুনর্নির্বাচন হবে? দেখুন, আমি গত কয়েকদিন দুদিন আগে ওই আমাদের স্পেশাল অবজারভার এসেছিলেন, সুব্রত গুপ্ত যিনি আছেন, এসেছিলেন। উনি আমাকে ডেকেছিলেন, আমি গেছিলাম। গিয়ে আমাদের কি কি অবজেকশন রয়েছে এবং কোন কোন বুথে সেলোটেপ লাগানো হয়েছিল, কোন কোন বুথে হচ্ছে ওই আতর লাগানো হয়েছিল, এবং কোন কোন বুথে সিসি ক্যামেরা কাজ করছিল না, ওয়েবসাইট মানে সিসি ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছিল, যে ক্যামেরাগুলো আছে বন্ধ করা হয়েছিল, এইসব লিস্ট আমরা জমা দিয়েছিলাম। এবং উনি আমাদের বলেছিলেন যে আম, যে ঠিক আছে, আমরা খতিয়ে দেখবো, দেখে আমরা তারপর ডিসিশন নেবো। পরবর্তী বুথ দিয়েছিলেন? আমরা দিয়েছিলাম প্রায় 150টার কাছাকাছি বুথ, এবং আমরা চেয়েছিলাম যে এতগুলো বুথ যখন আছে, এতগুলো বুথের যখন অবজেকশন রয়েছে, এবং আপনারা দেখলে মানে টোটালটা সিসিটিভি দেখলেও বুঝতে পারবেন, বা পুরোটা পুঙ্খানুপুঙ্খ রিভিউ করলে বুঝতে পারবেন যে আমরা যে কথাগুলো বলছি কোনোটা মিথ্যে নয়। এবং এটাও দাবি করেছিলাম যে যে আতর লাগানো হয়েছিল বিভিন্ন হচ্ছে ওই বুথে, বিজেপির যে বোতাম আছে বোতামের উপর আতর লাগানো হয়েছিল, এবং যারা ভোট দিয়েছিল তাদের হাত শুকছিল, ওরা শুকে তাদের মারধর করেছিল, সেটা আপনাদের বিভিন্ন নিউজ চ্যানেলও এসেছিল। তাই এইসব নিয়ে আমরা বলেছিলাম যে এই যে ইভিএম গুলো ফরেন্সিক রিপোর্টে পাঠানো, যে তার সত্যি তারা আতর লাগিয়েছে কিনা। এবার সেই রিপোর্ট আসুক, তারপর হচ্ছে আহ, আমাদের গণনা হোক। হ্যাঁ, কিন্তু এখনো তো আজকে আপনার পাশাপাশি দু জায়গার পুনর্নির্বাচন হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ফলতার ব্যাপারে কমিশন সঠিকভাবে কিছু জানাতে পারেনি। এভিডেন্স নির্বাচন কমিশন পেয়েছে, এবং তার উপর পরিপ্রেক্ষিতে ওনারা ডিসিশন নিচ্ছেন, আরও ভালো করে ওনারা স্ক্রুটনি করছেন কি করবেন। আমাদের দাবি, যেটা আমরা দাবি জানিয়েছি, রাজ্য বিজেপি থেকেও জানিয়েছে এবং আমরাও জানিয়েছি, যে পুনরায় নির্বাচন করুন। কারণ একটা এরকম ভাবে হতে পারে, পুনরায় মানে কি টোটাল বিধানসভা বলছে? টোটাল বিধানসভায় নির্বাচন করতে হবে, নাহলে বিধানসভা নির্বাচন না হলে কি হবে? কারণ আতর যেটায় লাগানো আছে, সেলোটেপ যেটায় লাগানো আছে, কোনটা ক্যামেরা খারাপ আছে, এইরকম করে যদি, এটা কি ভোট নাকি? কোথাও পশ্চিমবঙ্গে কোথাও এত রিগিং নেই, এত ছাপ্পা নেই, এত এরকম ভাবে ভোট ভোট হয়নি। তা যেখানে হচ্ছে তাতে একটা নির্বাচন হবে আবার পুনরায়, যদি হয় হবে, অসুবিধাটা কিছু নেই তো।